স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে যারা সন্ন্যাসী হয়েছেন তাদের মধ্যে অনেকে যেমন মিশনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েই ঠাকুরমা স্বামীজির ভাবধারায় প্রভাবিত হয়েছেন, তেমনি অনেকেই আবার আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়েও কোনোভাবে এই ভাবধারার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমার ক্ষেত্রে প্রথমটা হয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি এবং সেটি না হলে আমার হয়তো সাধু হওয়া হতো না, কারণ পূর্বাশ্রমের পরিবারে প্রভাব ছিল স্বাধীনতা সংগ্রামীদের, বিশেষত নেতাজির। স্বামীজির প্রতি সাধারণ শ্রদ্ধাভক্তি ছিল। শিকাগোয় গিয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বক্তৃতা করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন, এসব জানতাম। কিন্তু মনে দোলা জাগাতেন নেতাজি সুভাষ। পিতৃদেব তাঁর এক স্বাধীনতা সংগ্রামী শিক্ষকের দ্বারা খুব অনুপ্রাণিত ছিলেন। স্কুলের এক শিক্ষকও স্বাধীনতা সংগ্রাম ও নেতাজির কাহিনী খুব উদ্দীপনাময়ভাবে বলতেন। তাই নেতাজি আবার ফিরে আসবেন এই আশায় আশায় কৈশোর কেটেছে। কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা এবং বিশেষ করে নেতাজি সুভাষ যে স্বামীজির দ্বারা বিশেষ প্রভাবিত, এ সংবাদ তাঁরা কেউ দেননি, কিংবা দিলেও আমার মনে নেই। সেগুলি জানতে শুরু করেছি রামকৃষ্ণ মিশনে পড়ার সময়, এবং ভালো করে জেনেছি সাধু হয়ে গোলপার্ক মিশনে থাকবার সময়, প্রকাশনা বিভাগে কাজের সূত্রে। স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমি কলকাতার খুব কাছের একটি শহরে চলে এসেছিলাম, যাতে কলকাতার কোনো কলেজে পড়তে পারি। পছন্দের তালিকায় ছিল কলকাতার 2টি কলেজ আর কলকাতার উপকণ্ঠে রামকৃষ্ণ মিশনের কলেজ। কিন্তু তখন মনে হয়েছিল দুর্ভাগ্যক্রমে, এবং এখন মনে হয় বিপরীত, ডাক গোলযোগের জন্য মার্কশিট যখন হাতে এসে পৌঁছল, তখন কলকাতার 2টি কলেজেই গিয়ে দেখলাম ভর্তি নেওয়া শেষ হয়ে গেছে। মনে রাখতে হবে, তখন ইন্টারনেট ছিল না, মার্কশিটের সফট কপি বলে কোনো বস্তু কল্পনাতেও আসেনি। রামকৃষ্ণ মিশনের কলেজটিতেও গিয়ে দেখলাম ভর্তির পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে গেছে, সম্ভবত সফল ছাত্রদের চূড়ান্ত তালিকাও তৈরি হয়ে গেছে। কিন্তু প্রিন্সিপাল মহারাজ কি ভেবে আমাকে পরীক্ষা দিতে বললেন। আমি একাই গিয়েছিলাম পরীক্ষা দিতে। লিখিত এবং মৌখিক একই দিনে হলো, এবং রেজাল্টও সেদিনে একটু পরে জানা গেল। প্রিন্সিপাল মহারাজ আবার আমায় ডাকলেন তার ঘরে এবং বললেন, তোমার পরীক্ষাটা নিয়ে রাখলাম। অনেক সময়ই 2-1টি ছেলে আমাদের কলেজে সুযোগ পেয়েও অন্যত্র চলে যায়, সেরকম কিছু হলেই তোমাকে নিয়ে নেব। যাই হোক, বাড়ি ফিরে এসে বাবাকে সব বললাম। বাবা আর রিস্ক না নিয়ে মাঝারি মানের একটি কলেজে নিয়ে গেলেন, না হলে হয়তো বছরটাই নষ্ট হবে। ওই কলেজে কোনো পরীক্ষা না নিয়েই আমায় ভর্তি করে নিল। কিন্তু মনটা আমার এবং বাবার দুজনেরই বেশ খারাপ হয়ে রইল, ভালো কলেজগুলিতে ভর্তি হতে পারলাম না বলে। কিন্তু কয়েকদিনের মধ্যেই, বোধহয় 10 রামকৃষ্ণ মিশনের কলেজটি থেকে চিঠি পেলাম, ওরা আমাকে ভর্তি করবেন, নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে বলেছেন। অতএব হঠাৎই আবার খুশি হওয়ার কারণ দেখা দিল। সম্পূর্ণ আবাসিক কলেজ, তাই নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দিলাম, এবং মজার ব্যাপার, বাড়ি থেকে রওনা হওয়ার সময় চোখের জলও একটু পড়ল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।